আমরা আছি এখন বাংলাদেশের সমুদ্র উপকূল থেকে প্রায় ৯০ কিলোমিটার গভীরে বঙ্গোপসাগরের এক রহস্যময় অঞ্চলে চলে এসেছি। এই এলাকাটির নাম সোয়াস অফ নো গ্রাউন্ড। এখানে সমুদ্রের গভীরতা আনুমানিক ১০০ মিটারেরও বেশি, অর্থাৎ প্রায় ৩০০ থেকে ৩৫০ ফুট। উপকূলীয় জেলেরা মূল্যবান সামুদ্রিক মাছের সন্ধানে ছোট বড় ট্রলার নিয়ে এই গভীর সমুদ্রে পাড়ি জমান। টানা ১০ থেকে ১২ দিন তারা উত্তাল সাগরের মাঝেই জীবন কাটান। মাছ ধরা শেষে সেগুলো নিয়ে ফিরে যান উপকূলের ফিশারি ঘাটে, যেখানে বিক্রি হয় তাদের কঠোর পরিশ্রমের ফসল। আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব গভীর সমুদ্রে মাছ ধরা জেলেদের সংগ্রামী জীবন। জানবো তারা কিভাবে প্রতিকূল পরিবেশে দিন কাটান, কি প্রজাতির মাছ ধরেন, কোথায় সেগুলো বিক্রি করেন এবং সমুদ্রের বুকে তাদের প্রতিটি দিন কিভাবে কেটে যায়। এছাড়াও দেখবেন বিভিন্ন সামুদ্রিক প্রাণী ও মাছ, যেমন ফ্ল্যাটফিশ বা সমতল মাছ, হলুদ সোনালী বাটা মাছ এবং রহস্যময় সামুদ্রিক শসা, যাকে ইংরেজিতে সি কিউকাম্বার বলে, যাকে কাঁকড়া ও কচ্ছপ খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। কোন মাছ খেতে সবচেয়ে সুস্বাদু সেটিও জানবো এই যাত্রায়। পাশাপাশি তুলে ধরবো সোয়াস অফ নো গ্রাউন্ডের ইতিহাস, বাংলাদেশের সমুদ্র সীমা, গভীর সমুদ্রের উত্তাল ঢেউ, অপরূপ প্রকৃতি ও বঙ্গোপসাগরের বিস্ময়কর জীববৈচিত্র্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রয়েছি বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের বুকে। সমুদ্র উপকূল থেকে প্রায় ৯০ কিলোমিটার গভীরে আমাদের অবস্থান। আজ এই সমুদ্র যাত্রার দ্বিতীয় দিন, আর আমি আছি জাফর মাঝির মাছ ধরার ট্রলারে। এর মধ্যেই জেলেরা এক দফা জাল ফেলে মাছ ধরেছেন। এটা মিষ্টি মিষ্টি সাগরের মিষ্টি নোনা, এই যে রসগোল্লা মিষ্টি, দশরা এটা পয়সা। এখন আমরা আরও গভীর সমুদ্রের দিকে এগিয়ে চলেছি। আজকে সাগর তুলনামূলকভাবে শান্ত, তবে চারপাশে হালকা কুয়াশার আবরণ গভীর সমুদ্রকে আরও রহস্যময় করে তুলেছে। চলতে চলতে আমরা আরেকটি জেলে ট্রলারের কাছাকাছি পৌঁছে গেলাম। এখানে পাশাপাশি নোঙর করে আছে 3টি ট্রলার। মাছ ধরা শেষ করে জেলেরা এখন দুপুরের প্রস্তুতিতে ব্যস্ত। কেউ জাল গুছিয়ে রাখছেন, কেউ ট্রলার পরিষ্কার করছেন, আবার কেউ সকালের খাবার খেয়ে নিচ্ছেন, কারণ ভোরবেলা জাল তোলার ব্যস্ততার কারণে অনেকেই সময় মতো খাবার খেতে পারেননি। এরপর আমরা আবার সামনের দিকে এগিয়ে চললাম। আশেপাশের অন্যান্য জেলে ও তাদের ট্রলারও একই গন্তব্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এদিকে আমাদের ট্রলারের বাবরচি দুপুরের খাবারের জন্য তাজা মাছ কাটতে শুরু করেছেন। কিছু দূর এগোতে বাঁধা জাল দিয়ে মাছ ধরা জেলেদের সঙ্গে দেখা হলো। তারা তখন মাছ তুলতে ব্যস্ত। এদিকে সমুদ্রের ঢেউ কিছুটা বেড়েছে, ফলে ট্রলারগুলো ঢেউয়ের তালে দুলছে। দেখুন, বাঁধা জালে অসংখ্য ছোট ছোট মাছ ধরা পড়েছে। এখান থেকেই আমাদের মাঝি দুপুরে রান্নার জন্য কিছু তাজা মাছ কিনবেন।
আপনারা এখন যে জালটি দেখছেন এটি হচ্ছে বাঁধা জাল। নির্দিষ্ট স্থানে এই জাল পেতে রাখা হয়, যেখানে বিভিন্ন প্রজাতির ছোট ও মাঝারি আকারের মাছ এসে আটকা পড়ে। জেলেরা সমুদ্রের বিভিন্ন স্থানে এমন একাধিক জাল পেতে রাখেন। একটি জাল তোলার পর তারা আবার অন্য জালের দিকে চলে যান। আর এখানেই আমাদের ট্রলার নোঙর করবেন। আশেপাশের অন্যান্য ট্রলারও একই এলাকায় নোঙর করবে। চলুন এবার দেখে নেওয়া যাক এই বাঁধা জালে কি কি সামুদ্রিক প্রাণী ধরা পড়েছে। এটি হচ্ছে কাটা মাছ, আর এটি দেখছেন এটি হচ্ছে জেলেদের ভাষায় দোসরা, তবে এটি মূলত স্পাইডার ক্রাব বা মাকড়সা কাঁকড়া। ইংরেজিতে একে সাবটাইডাল স্পাইডার ক্রাব বলা হয়। এর বৈজ্ঞানিক নাম ডোকলিয়া অবিস। এই কাঁকড়া বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে অস্ট্রেলিয়ার উপকূল পর্যন্ত বিস্তৃত এলাকায় পাওয়া যায়। এখন যে মাছটি দেখছেন এটিকে রসগোল্লা মিষ্টি বললেও এটি আসলেই সি পেন বা সামুদ্রিক কলম বলে থাকেন। এর কিছু প্রজাতি দেখতে অনেকটা প্রাচীন পালকের কলমের মতো হওয়ায় এর এমন নামকরণ হয়েছে। এর দেহ অত্যন্ত নরম এবং অগভীর সমুদ্র থেকে শুরু করে প্রায় 20,000 ফুট গভীর সমুদ্র এদের দেখা যায়। এগুলো হচ্ছে প্যাসিফিক হেয়ারিং। এই মাছকে ঘিরেও রয়েছে চমৎকার কিছু ইতিহাস, যা অন্য কোনো পর্বে বিস্তারিত আলোচনা করব। এটি হচ্ছে জেলেদের ভাষায় বয়সা মাছ বলে থাকে, যার বাংলা নাম থুতনি চান্দা। আর এটি দেখছেন এটি একটি পটকা মাছ। মানে দেখেন ইলিশের বাচ্চা, হ্যাঁ দুইটা, এই যে। এদিকে দেখুন এটি জেলেরা শামুক নোনা বললেও আসলে এটি একটি ঝিনুক। আর এটিকে তারা চিংড়ি পোকা বলে ডাকেন। এটি হচ্ছে ম্যান্টিস শ্রিম্প এর একটি প্রজাতি। এরা প্রায় 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। দিনের বেলায় গর্তে লুকিয়ে থাকে এবং রাতে শিকার করতে বের হয়। ম্যান্টিস চিংড়ির চোখ প্রাণীজগতের সবচেয়ে জটিল চোখগুলোর একটি। মানুষের চোখে যেখানে মাত্র 3 ধরনের রং শনাক্তকারী ফটো রিসেপ্টর থাকে, সেখানে ম্যান্টিস চিংড়ির চোখে সাধারণত 12 ধরনের রিসেপ্টর থাকে। ফলে তারা মানুষের চেয়ে অনেক বেশি রং এবং আলো শনাক্ত করতে পারে। মাছ, শামুক, কাঁকড়া এবং স্কুইড এদের প্রধান খাদ্য। এরা অত্যন্ত দক্ষ ও শক্তিশালী শিকারী। এটা কি এটা হুম মিষ্টি মিষ্টি এটা সাগরের মিষ্টি নোনা। এই মাছটি দেখছেন একে জেলেরা মিষ্টি নামে চেনেন, তবে এটি আসলে সি কিউকাম্বার। বাংলা একে বলা হয় সামুদ্রিক শসা। এটি একাইনোডার্মাটা পর্বের একটি সামুদ্রিক প্রাণী। এই সামুদ্রিক শসা সমুদ্রের বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সমুদ্রতলের জীববৈচিত্র্য, শৈবাল, প্লাঙ্কটন এবং ক্ষুদ্র খাদ্যকণা খেয়ে সমুদ্র পরিষ্কার রাখতে সাহায্য করে। অনেকটা স্থলভাগের কেঁচুর মতোই এরা সমুদ্রতলের বালু ও পলি পরিষ্কার করে থাকে। এদের বর্জ্য থেকে ক্যালসিয়াম কার্বনেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান তৈরি হয়, যা প্রবাল প্রাচীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিজ্ঞানীদের মতে প্রবাল প্রাচীর সংরক্ষণে সামুদ্রিক শসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল বাস্তুতন্ত্র রক্ষাতেও এই প্রাণীর অবদান উল্লেখযোগ্য। আপনারা এখন যে প্রাণীটি দেখছেন মালয়েশিয়ায় একে সি সুইট পটেটো নামেও ডাকা হয়। আর এই যে দেখছেন এই কাঁকড়াটিকে বলা হয় লজ্জাবতী কাঁকড়া বা চন্দ্র কাঁকড়া। ইংরেজিতে এর নাম ফ্লাওয়ার মুন ক্রাব। দিনের বেলায় এটি বালুর নিচে লুকিয়ে থাকে এবং রাতে সক্রিয় হয়ে খাদ্যের সন্ধানে বের হয়। লোহিত সাগর থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এদের দেখা যায়।
এখানে যে দুটি মাছ দেখছেন এগুলো সোল ফিশ বা সমতল মাছের একটি প্রজাতি। আমাদের ট্রলার কিছুটা দূরে নোঙর করলো। চারপাশে যত দূর দেখা যায় শুধু জেলেদের ট্রলার আর নীল সমুদ্র। এদিকে আমাদের ট্রলারের দুলাল ভাই দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাজা সামুদ্রিক মাছ, পেঁয়াজ, মরিচ, হলুদ আর বিভিন্ন মশলার সংমিশ্রণে তৈরি হচ্ছে বাঙালিয়ানার এক অনন্য স্বাদ। রান্নার সময় কড়াই থেকে ভেসে আসা মাছের ঘ্রাণ যে কাউকে ক্ষুধার্ত করে তুলবে। সমুদ্রের জেলেরা সাধারণত একটু বেশি তেল মশলা দিয়েই রান্না করেন। বছরের অধিকাংশ সময় তারা সমুদ্রে থাকেন, তাই তাজা মাছই তাদের প্রধান খাদ্য। এদিকে আশেপাশের সব ট্রলারেই দুপুরের খাবার ও বিশ্রামের প্রস্তুতি চলছে। মাছটা ভালো। খাওয়া শেষে আবারও যাত্রা শুরু। এবার আরও গভীর সমুদ্রে গিয়ে নতুন একটি স্থানে জাল ফেলবেন জেলেরা। ঘড়িতে এখন দুপুর 2টা বাজে, আর আমরা এখন সোয়াস অফ নো গ্রাউন্ড অঞ্চলের খুব কাছাকাছি চলে এসেছি। এখানেই জাল ফেলবেন তারা। এখন আমরা ধীরে ধীরে চলে আসছি সোয়াস অফ নো গ্রাউন্ড এর খুব কাছাকাছি। অনেকেই এই নাম শুনেছেন, কিন্তু ইতিহাস খুব একটা জানেন না। সোয়াস অফ নো গ্রাউন্ড হলো বঙ্গোপসাগরের একটি গভীর সামুদ্রিক খাত। এটিকে অনেকেই সমুদ্রের বিশাল এক পরীক্ষা বলে থাকেন। চারপাশের সমুদ্র যেখানে তুলনামূলক অগভীর, সেখানে এই খাত কয়েকশো মিটার পর্যন্ত গভীর, যা প্রায় 300 থেকে 350 ফুট পর্যন্ত হয়ে থাকে। এই অঞ্চলটি শুধু রহস্যময়ও নয়, জীববৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ডলফিন, তিমি, হাঙ্গর, সামুদ্রিক কচ্ছপ সহ অসংখ্য সামুদ্রিক প্রাণীর বিচরণ রয়েছে। বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই সোয়াস অফ নো গ্রাউন্ড। এই কারণেই এর একটি বড় অংশ সংরক্ষিত সামুদ্রিক অভয়ারণ্য হিসেবে পরিচিত। প্রায় 8 কিলোমিটার দীর্ঘ এই জাল সম্পূর্ণভাবে ফেলতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগে। এই কাজের সময় ট্রলারে থাকা প্রত্যেক জেলেকেই একসঙ্গে সমন্বয়ে কাজ করতে হয়। সামান্য ভুল হলেই জাল ছিঁড়ে যেতে পারে কিংবা একে অপরের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। কিছুক্ষণ পর জাল তোলা শুরু হলো। দেখা যাক এবার কি কি মাছ ধরা পড়েছে জালে।
এখন যে মাছটি দেখছেন এটি জেলেদের ভাষায় ডম্বুরা মাছ বলে, ইংরেজিতে স্মল বেঙ্গল সিলভার ব্রেডি বলে। আর এটি হচ্ছে হলুদ সোনালী বাটা মাছ, যাকে বাংলায় সোনালী বাটা বা তুতা বাটা নামেও ডাকা হয়। আর এখন যেটি দেখছেন এটিকে বলা হয় বক্স কাঁকড়া। আর এটি হচ্ছে একটি সামুদ্রিক বাইলা মাছ, বাংলায় যাকে বলা হয় সুন্দরী বাইলা। এবং এটি দেখছেন এটি একটি ফ্ল্যাট ফিশ বা সমতল মাছ। বিকেলে মাছ সমুদ্রের জেলেদের সাথে গল্প এবং সমুদ্রে ছুটে চলার মাঝে আবারও সুন্দর একটি দিন শেষ হতে লাগলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর পরবর্তী ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।